এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা প্রথমেই চলে আসি এসএনএমপি। ঠিক আছে, এসএনএমপি আমরা কিন্তু আগে এটা দেখেছিলাম কিনা জানি না, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। ঠিক আছে, এসএনএমপি আগে মনে হয় বলা হয়নি। যাই হোক, আমি প্রথমেই কিন্তু যখন প্রথম নেটওয়ার্কিং ক্লাস শুরু করছিলাম তখনই কিন্তু আমি বলেছিলাম যে নেটওয়ার্কিং, অ্যাডভান্স নেটওয়ার্কিং ইজ নাথিং বাট প্রোটোকল। ঠিক আছে, অ্যাডভান্স নেটওয়ার্কিং করতে যাওয়া মানেই কিন্তু প্রোটোকলগুলো জানতে হবে। আলটিমেট প্রোটোকল ছাড়া নেটওয়ার্কিংয়ে কিছুই নেই, সবই প্রোটোকল। আর আমরা অ্যাডভান্স নেটওয়ার্কিংয়ে যা কিছু জানি সেটা কি জানি, আলটিমেট সেই প্রোটোকলটা বিষয়ে জানি, প্রোটোকলটাকে কনফিগার করতে শিখি, প্রোটোকলটাকে ট্রাভেল শুটিং করি, প্রোটোকলটাকে আপডেট করি, প্রোটোকলটা নিয়েই আমরা হ্যান্ডেল করি। সেটাই হচ্ছে আমাদের নেটওয়ার্কিং হয়ে যাচ্ছে। তো সেই জন্য বারবার কিন্তু আমাকে বিভিন্ন রকম প্রোটোকল পড়াশোনা করতে হবে। তো এই যে আমরা এখানে যে একটা প্রোটোকল দেখছি এসএনএমপি, হ্যাঁ, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এই প্রোটোকলটা দিয়ে নেটওয়ার্কিংয়ের যে সমস্ত ম্যানেজমেন্ট রিলেটেড যে ইনফরমেশন সেগুলো কালেক্ট করা হয়, সেগুলোকে কোনো একটা রিপ্রেজেন্টার যে সফটওয়্যার থাকে, রিপ্রেজেন্টার সফটওয়্যার যেটাকে ভিউ তৈরি করবে, একটা স্ট্রাকচার তৈরি করবে, তাকে এটা ইনফরমেশান এনে দেয় বিভিন্ন নেটওয়ার্ক থেকে কালেক্ট করে নিয়ে এসে, এবং সে কী করে একটা ড্রয়িং তৈরি করে পুরো নেটওয়ার্কটার। তো সেইখানে এই প্রোটোকলটা ওয়াচ ডগের কাজ করে। ঠিক আছে, তো এখানে একটু দেখা যাক। আ কুইক গুগল সার্চ ফর নেটওয়ার্ক মনিটরিং টুল finds literally hundreds of product out there. আমরা যদি গুগলে সার্চ করি নেটওয়ার্ক মনিটরিংগুলো প্রচুর সফটওয়্যার আসবে আর কি। ঠিক আছে, রেঞ্জিং ফ্রম কমপ্লেক্স অ্যান্ড এক্সপেন্সিভ, আমি যেটা বলছিলাম যে খুব জটিল থেকে খুব কস্টলি, এক্সপেন্সিভ, প্রচুর দামি সফটওয়্যারও পাওয়া যায়, টু সিম্পল অ্যান্ড ফ্রি, সেখান থেকে আবার খুব একদম পাতি জিনিস এবং খুব ফ্রি সফটওয়্যার সেগুলোও পাওয়া যায়। ঠিক আছে, one thing most of them have in common is the underlying protocol that enable them to work. কিন্তু তাদের সকলের মধ্যে একটা জিনিস কমন আছে, যে তার নিচে যে প্রোটোকলগুলো কাজ করছে সেই প্রোটোকলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কমন। অর্থাৎ ওপরের যে লেয়ারটা, রিপ্রেজেন্টেশনটা, সেটা হয়তো আলাদা হতে পারে, গ্রাফিক্সটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে তারা কিন্তু হয়তো সেই একই পুরনো প্রোটোকলগুলোই কিন্তু কাজ করছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরা যাক আমি একটা হোটেলে খেতে গেলাম। ঠিক আছে, হোটেলটা খেতে গিয়ে দেখলাম সেই হোটেলে বিশাল দামি দামি খাবার, সুন্দর সাজানো রয়েছে, খাবার জিনিসপত্র এটা সেটা বিশাল ব্যাপার একদম। কত করে প্লেট আমাকে খেতে নিল, যে একটা সুন্দর খাবার দিয়েছে, আমার 4,000 টাকা করে প্লেট নিয়েছে খাবার, আমরা খেয়ে বেরিয়ে চলে এলাম। আবার একটা ছোট হোটেলে গেলাম, সেখানে ওই অর্ডিনারিভাবে সাজিয়ে টাজিয়ে দিয়েছে, সেখানে আমরা খেলাম হয়তো 400 টাকা প্লেট। এবং পরবর্তীকালে জানলাম দুটো জায়গার যখন রান্নাঘরে আমরা ঢুকবো, দেখা গেল যে যেখানে 400 টাকার প্লেট ছিল সেখানে যে রান্না করেছিল সেই চাকরি ছেড়ে দিয়ে এসেছে বা তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেই জন্য সে বড় হোটেলটায় গেছে, গিয়ে সেখানে সে সেম জিনিসটাই রান্না করেছে, কিন্তু সে ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। সামনে কি রয়েছে, সামনে যে যারা সেফ ছিল তারা সাজিয়ে টাজিয়ে সুন্দর করে একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে আমাকে রিপ্রেজেন্ট করেছে, তার জন্য তারা পয়সাটা নিয়েছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে খাটছে সেই খাটার লোকটা কিন্তু সেম, খাবারটা সেমই রান্না করেছে। তো এখানেও সেম ব্যাপারটা, যে প্রোটোকলগুলো কালেক্ট করে আনছে বিভিন্ন ইনফরমেশান, সেটাকে সুন্দর করে যে ম্যানেজ করা, সুন্দর করে যে সাজানো, তার জন্য এক্সপার্ট কিছু সফটওয়্যার রয়েছে, এক্সপার্ট কিছু প্রোগ্রামার রয়েছে, সেই প্রোগ্রামারগুলোকে করে দিয়েছে যাতে করে আরও বেটার ম্যানেজ করা যায় জিনিসগুলোকে। কিন্তু ইনফরমারটা সেই পুরনো। ঠিক আছে, এরকম হতেই পারে, দেখা যায় যে তার জন্য হয়তো লোকে 4 লাখ 5 লাখ টাকা খরচা করছে, হয়তো সেখানে সেই একই হয়তো ব্যাকগ্রাউন্ডে যে যারা কাজ করছে সেইগুলো নিয়ে একটা ছোটো ফ্রি সফটওয়্যার বানিয়ে দিয়েছে, সেই সফটওয়্যার ফ্রিতে কাজ করছে, কিন্তু সেটা দেখে মনে হয় দূর বাজে সফটওয়্যার, ভালো করে রিপ্রেজেন্ট হচ্ছে না। মানে ইউজার যখনই কি হবে কোনো জিনিস বুঝতে পারবে না, তখনই কিন্তু সে তার জন্য পেড করবে না, পয়সা দেবে না। ইউজারের কাছে যদি মনে হয় এটা কঠিন বা মাথায় ঢুকছে না, ধরে ভাল লাগছে না, তখন সে ভাববে কি এটা বাজে সফটওয়্যার, তাই না? তো সুতরাং যখন একটা ছোটোখাটো প্রোগ্রাম হবে তখন সে বলবে এটা বাজে, এটার জন্য পেড করবে না, ফ্রিতে দিলেও কেউ নেবে না। ঠিক আছে, আবার যদি একটা ভালো প্রোগ্রামার সে সুন্দর করে সেটাকে সাজিয়ে এত ইজি করে দিল জিনিসটাকে, একটা মানুষ খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, আরে এইখানে প্রবলেম হচ্ছে, ওইখানে ক্লিক করলো ওখানে প্রবলেম হচ্ছে, আরে বাবা, সে তখন বলে আরে বাবা এই সফটওয়্যারটা তো খুব ভালো, তাহলে কিনে নাও 4 লাখ টাকা দিয়ে কিনে নাও। ব্যাপারটা হচ্ছে এইখানে। ঠিক আছে, মানুষকে যত সহজবোধ্য করে দেবে সে তত পয়সা দেবে। তো এখানে যাই হোক, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল
is the de facto network management protocol for TCP/IP network. De facto মানে হচ্ছে যে টু দ্য পয়েন্ট, প্রপার বা অ্যাকচুয়াল মেন তোমার কার্যকারী কারক, মেন যে মানুষ যে প্রোটোকলটা, সে হচ্ছে এসএনএমপি। একেই সবাই ব্যাকগ্রাউন্ডে কাজে লাগায়, এর থেকেই ইনফরমেশান কালেক্ট করে বড় বড় জায়গায় রিপ্রেজেন্ট করে। ডি ফ্যাক্টো ওই জন্য বলছে, ঠিক আছে। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল এটা খুব ভাইটাল একটা প্রোটোকল, যেটা কিনা এই প্রোটোকল ছাড়া নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বা নেটওয়ার্ক মনিটরিং, সার্ভার মনিটরিং ভাবাই যায় না, ঠিক আছে। সেই জন্য এটাকে একদম গুরু মানা হয় এই মনিটরিংয়ের ক্ষেত্রে। TCP/IP network, and it comes dragging in a truckload full of jargon terms to describe the various component, এবং এর প্রচুর টার্ম রয়েছে, বিভিন্ন রকমের করা ও করা, ওইসব ইনফরমেশান কালেক্ট করা, সেই জিনিসগুলো রয়েছে, সেইগুলো দিয়েই সবাই ডেভেলপ করে আর কি। যাই হোক, এখানে একটা অনলাইন কিছু টুল দেখেছে, মনিটরিং টুল, slac.stanford.edu, প্রচুর আছে, হ্যাঁ, সেইগুলো একটু গুগলে সার্চ করলেই পাওয়া যায়। এখানে এটা একটা দেখিয়েছে, এটা কি দেখাচ্ছে, ম্যাসিভ লিস্ট অফ নেটওয়ার্ক মনিটরিং টুল মেনটেন বাই দ্য স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সেলেটার সেন্টার, SLAC। এরা বিভিন্ন সফটওয়্যারগুলোকে একটা কালেক্ট করেছে, ম্যাসিভ লিস্ট, যেখানে এসএনএমপি সিস্টেম উইচ ক্রিয়েট আ ম্যানেজ নেটওয়ার্ক কনসিস্ট অফ অ্যাট লিস্ট 3 কম্পোনেন্ট: এসএনএমপি ম্যানেজার, ম্যানেজ ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন বেস। ঠিক আছে, 3টে জিনিস নিয়ে এরা কাজ করে এসএনএমপি সিস্টেম। সেটা হচ্ছে এসএনএমপি ম্যানেজার, ঠিক আছে। এসএনএমপি ম্যানেজার মানে যে মেন জায়গায় থাকবে আর কি, যে মেন সফটওয়্যারটা যেখানে মনিটরিং হবে। ম্যানেজ ডিভাইস, কাকে ম্যানেজ করব, কোন কোন ডিভাইসগুলোকে ম্যানেজ করব। আর ম্যানেজমেন্ট ইনফরমেশান বেস, ম্যানেজমেন্ট করার জন্য তো কিছু ইনফরমেশান লাগবে। আজকে ওই ডিভাইসটার যে বসে গেছে, ওটা আমাকে ইনফরমেশানটা দিতে হবে। আজকে ওই ডিভাইসটা যে স্লো চলছে, ওই ইনফরমেশানটা আমাকে দিতে হবে। সেই ম্যানেজমেন্ট ইনফরমেশানের একটা ডেটাবেস থাকে, সেই ডেটাবেসটা ম্যানেজমেন্ট ইনফরমেশান বেস, ঠিক আছে। এই 3টে জিনিস নিয়ে ফুল ফেজে এটা কাজ হয়। দ্য এসএনএমপি ম্যানেজার রিকোয়েস্ট অ্যান্ড প্রসেস ইনফরমেশান ফ্রম দ্য ম্যানেজ ডিভাইস, ঠিক আছে। ম্যানেজ ডিভাইস থেকে ইনফরমেশান রিকোয়েস্ট করে, বিভিন্ন রকমের ইনফরমেশান চাই। যেমন ধরো কি, আমাদের কোম্পানিতে কী হয়, ম্যানেজার বসে থাকে, বসে ডেস্কে বসে আছে, বসে বসে দূরে একজন জিজ্ঞাসা করে, ফাইলটা রেডি হয়েছে? সে সেখান থেকে বলছে, না ফাইলটা রেডি হয়নি এখনও। ম্যানেজার এখানে এন্ট্রি করে দেবে, ফাইলটা এখনও রেডি হয়নি। ফাইলটা রেডি হয়েছে? হ্যাঁ রেডি হয়ে গেছে, ফাইলটা রেডি হয়ে গেছে, ম্যানেজার লিখে নিল। এই ব্যাপারটা ও কী করে, মেন যেখানে মনিটরিং হচ্ছে সেখান থেকে বসে হাঁক পাড়ে, সেখান থেকে বসে বসে সিগন্যাল ছাড়ে বিভিন্ন রকমের, যে ডিভাইসকে, যে তোমার কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। ওই রিকোয়েস্ট করে আর কি, সিগন্যাল ছাড়ে মানে রিকোয়েস্টের বিভিন্ন রকমের কোড যায়, যেরকম আমরা দেখেছিলাম TCP/IP/5 ক্ষেত্রে রিকোয়েস্ট সিঙ্ক্রোনাইজেশন বিভিন্ন কোড যাচ্ছে সেরকম, এবং প্রসেস করে ইনফরমেশনটাকে, ঠিক আছে, ম্যানেজ ডিভাইসকে, যে ডিভাইসটাকে আমি ম্যানেজ করতে চাই, কোনো রাউটারকে চাইলো, কোনো সুইচকে চাইলো। দ্য এসএনএমপি ম্যানেজার রান স্পেশালাইজ সফটওয়্যার কল্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট স্টেশন, ঠিক আছে। এবার ম্যানেজার যে আছে সে তো ডাইরেক্ট কাজ করতে পারে না, এটার একদম র লেভেল, ঠিক আছে। ম্যানেজার তো আর ডাইরেক্ট কাজ করতে পারে না। ম্যানেজার কী করবে, এবার সে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট স্টেশন, NMS, যেটা অ্যাকচুয়ালি ওই সফটওয়্যারটা যেটা আমি বলছি কস্টলি সফটওয়্যার, যেটা ওর ওপরে একটা লেয়ার চাপানো হচ্ছে, সেই লেয়ারকেও দেবে, ঠিক আছে। বড় বড় কোম্পানি যেগুলো ডিজাইনগুলো যেগুলো বানায়, যে কোন জায়গাটা প্রবলেম আছে, আমাকে যদি এখন বলে, ধরো আমাকে একটা নেটওয়ার্কে বললো যে আপনার কাছে 4টে রাউটার আছে, প্রথম 1 নম্বর রাউটারে আপনার প্রবলেম হয়েছে বলে আমার লিখে দিল, সেটা বেশি ইজি হবে নাকি আমাকে পুরো একটা ড্রয়িং করে দেবে, পুরো একটা টোপোলজি এঁকে দিল, দিয়ে একটা রাউটারের ছবি দিয়ে দিল সেখানে, দিয়ে সেখানে বলে দিল এই রাউটারটা ক্রস দেখিয়ে দিল? তাহলে কি আমার বুঝতে সুবিধা হবে যে টোপোলজিটা এই ছিল, এই জায়গাটা প্রবলেম হয়েছে। সেটা অনেক ইজি হবে যদি একটা ড্রয়িং করে এঁকে আমাকে দেখিয়ে দেয়, জিনিসটা অনেক ইজি হবে। কিন্তু আমাকে যদি একটা ইনফরমেশান দেয়, আপনার 2 নাম্বার রাউটার ইজ ফল্টি, আমি এখন খুঁজতে থাকবো 2 নাম্বারটা কোথায়, কী ব্যাপার, কিছু বুঝতে পারবো না। টোপোলজিতে এরকম এঁকে দিলে জিনিসটা অনেক সোজা হয়। তো এইরকম আর কি, এরকমভাবে জিনিসটাকে সোজা করা হয় এই
এনএমএস এইটার দ্বারা, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট স্টেশনের দ্বারা। ম্যানেজ ডিভাইস রান স্পেশালাইজ সফটওয়্যার কল্ড এজেন্ট, যেটা আমি বলছিলাম যে ম্যানেজ ডিভাইস যেগুলো একটা স্পেশালাইজড সফটওয়্যার থাকবে যাকে বলা হবে এজেন্ট। ওই এজেন্টের সঙ্গেই এসএনএমপি ম্যানেজার কথা বলবে। ঠিক আছে, কোনো জায়গায় আমরা এজেন্টের এই কনসেপ্টটা আমরা কিন্তু অনেক জায়গাতেই পাই। ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও আমরা দেখেছি যে এজেন্টকে পাঠিয়ে দিল, এখানে মেন লোক বসে আছে, হ্যাঁ, এজেন্ট চলে গেল, এজেন্ট গিয়ে বিভিন্ন রকমের ইনফরমেশান নিয়ে, খুফিয়া এজেন্সি বিভিন্ন রকমের ইনফরমেশান নিয়ে চলে এলো, এসে বললো দাদা এই হয়েছে, নর্মাল বেসে চলে গেল। তো এজেন্টের কাজটাই সেটা, বিভিন্ন রকমের ইনফরমেশান সেখানে বসে বসে ও প্রেরণ করবে। তো এবার সে ডিভাইসের মধ্যে থাকবে। ম্যানেজ ডিভাইস টাইপ ইনক্লুড ওয়ার্কস্টেশন। ম্যানেজ ডিভাইস মানে কি? ওয়ার্কস্টেশন হতে পারে, কোনো কম্পিউটার হতে পারে, কোনো প্রিন্টার হতে পারে, কোনো ভিডিও ক্যামেরা হতে পারে, রাউটার হতে পারে, সুইচ হতে পারে, বা যে কোনো ডিভাইস, এনি ডিভাইস হোয়াট আই ওয়ান্ট টু মনিটর, সেই ডিভাইসের মধ্যে সেটা লোড হবে, বা কোনো রকমভাবে কোনো সফটওয়্যারের মাধ্যমে হয়তো কোনো মেশিনে বসে থাকবে, বিভিন্ন রকম ইনফরমেশান থাকবে। ঠিক আছে, এখানে একটা ছবি দিয়েছে, ইলাস্ট্রেট দ্য বেসিক এসএনএমপি হার্ডওয়্যার। হার্ডওয়্যারটা তো বললাম, এটা আর বলার কিছু নেই, সব হার্ডওয়্যারই মোটামুটি কাজ করা যেতে পারে। এসএনএমপি কম্পোনেন্ট, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা অফ করে দাও। হ্যাঁ, আই এম রানিং এনএমএস টু ম্যানেজ ডিভাইস। এ বলছে যে আমি এনএমএসটা রান করছি ম্যানেজ ডিভাইস করার জন্যে। এখানে এরা বসে আছে, উই রান এজেন্ট সফটওয়্যার টু রেসপন্ড টু দ্য এনএমএস। তো এরা বলছে কি যে আমি বসে আছি, তোমার যে কোয়ারি আছে সেই কোয়ারি অনুযায়ী আমি রেসপন্স করবো, এর মধ্যে এজেন্ট রয়েছে। উই রান এজেন্ট, আমরা এজেন্টকে চালাচ্ছি। The kind of information the SNMP manager can get from managed device varies a lot. SNMP manager can get, পাবে, হ্যাঁ, ম্যানেজ ডিভাইস থেকে, সেগুলো নানা রকমের হতে পারে, লট অফ ইনফরমেশন। ঠিক আছে, primarily because SNMP is an extensible protocol, meaning it can be adapted to accommodate different needs. Extensible মানে বিভিন্ন রকমের নিড, বিভিন্ন রকমের ভার্সেটাইল, নানা রকমের উল্টোপাল্টা জিনিস এলেও সেগুলোকে হ্যান্ডেল করতে পারে, হ্যাঁ, এরকম টাইপের একটা প্রোটোকল আর কি। Developers can create software that queries pretty much any aspect of a managed device. ম্যানেজ ডিভাইসের যে কোনো রকমের কোয়ারিজ হতে পারে, ফ্রম কারেন্ট সিপিইউ লোড অন ওয়ার্কস্টেশন টু হাউ মাচ পেপার ইজ লেফট ইন প্রিন্টার, প্রিন্টারে কটা পেপার বাকি আছে, সিপিইউ লোড কত আছে, নানা রকমের ইনফরমেশান কোয়ারি করতে পারে। এসএনএমপি ইউজ ম্যানেজমেন্ট ইনফরমেশন, এমআইবি, ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস, যেটা আমি বললাম যে বিভিন্ন রকমের ডেটাবেস যেটা আর কি, টু ক্যাটাগরাইজ দ্য ডেটা অ্যান্ড ক্যান বি কোয়ারিড, এবং সেই সম্বন্ধে কোয়ারি করা যেতে পারে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি অ্যানালাইজড, এবং সেটা নিয়ে অ্যানালাইজও করতে পারে। ওয়ান্স সেট আপ প্রপারলি অ্যান SNMP managed networks run regularly queries to manage device and then gather that information in a format usually by SNMP operator. ঠিক আছে, বিভিন্ন রকম ফরম্যাটে ডেটাটা চলে যেত, র ডেটা আসছে, বা র ডেটাটা কীভাবে সাজাবে সেটা আলাদা ব্যাপার। আমি ইনফরমেশান দিয়ে দিলাম, কেউ এক্সেলে রাখলো, কেউ ওয়ার্ডে রাখলো, কেউ এতে রাখলো, যে রাখতেই পারে। সেই রকম ওদের যে সফটওয়্যার, যেরকম ধরনের সফটওয়্যার থাকবে সে তার ফরম্যাটে সেটাকে ফেলবে। উই নিড টু অ্যাড এ লিটল মোর জার্গন টু গো থ্রু দ্য স্টেপ অফ দ্য প্রসেসের মধ্যে আর একটু ডিটেলস যাবে। অ্যান SNMP সিস্টেম হ্যাজ আপ টু 8 কোর ফাংশন ডিপেন্ডিং অন দ্য ভেরিয়াস SNMP। 8 রকমের ফাংশন হতে পারে, অফ উইচ 4 ম্যাট্রিক ডিসকাস হিয়ার। এখানে 4টে ডিসকাস করবে, গেট, রেসপন্স, সেট অ্যান্ড ট্র্যাপ। ঠিক আছে, গেট আমরা জেনেই গেছি, আগেও আমরা পড়েছি এটা, গেট পুট। ঠিক আছে, গেট পুট আমরা পড়েছি, সেই এফটিপির ক্ষেত্রে পড়েছি যে গেট কোয়ারি থাকে পাওয়ার জন্য, এফটিপি কোয়ারির একটা ইনফরমেশান, পুট কোয়ারি থাকে, পুট হচ্ছে এফটিপি মানে ফাইলটাকে দেওয়ার সময় পুট ইনফরমেশান দেয় যে ঢোকানোর জন্যে। ঠিক আছে,
এখানেও সেরকম গেট মানে ইনফরমেশন চাইছে, গেট রিকোয়েস্ট। রেসপন্স কি সে বলতে চাইছে, সেট মানে এটাই ফাইনাল, ওটা কি করে দেবে, ঠিক আছে। ট্র্যাপ মানে আরও কোয়ারি করবে, তাকে ঘেরবে, ঠিক আছে। তো দ্য কমন টার্ম অফ ইচ অফ দিস ফাংশন ইজ প্রোটোকল ডেটা ইউনিট, পিডিইউ, ঠিক আছে, প্রোটোকল ডেটা ইউনিট, ঠিক আছে। এইগুলোর একটা কমন টার্ম আছে, সেটা হচ্ছে ডেটা, প্রোটোকল ডেটা ইউনিট বলা হয়। মানে এর যে ডেটাগুলো যাচ্ছে, প্রোটোকল যে ডেটাগুলো চাইছে, সেই ডেটাগুলো যে আসে সেগুলো পিডিইউ বলা হয়। এটা পিডিইউটা আমরা আগেও দেখেছি, যখন আমরা বিভিন্ন রকমের রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে পড়ছিলাম, সেখানেও আমরা দেখেছি যে পিডিইউ থাকে, প্রোটোকল ডেটা ইউনিট, তাই তো। যখন রাউটারের মধ্যে যে রাউটার টু রাউটার যে ইনফরমেশানগুলো লেনদেন হচ্ছে, সেইখানে ওই পিডিইউ এর মাধ্যমে ডেটা লেনদেন হচ্ছে, ঠিক আছে। তো যে কোনো প্রোটোকলের যে ডেটাগুলো নেটওয়ার্কে যাওয়া আসা করে, সেইগুলোকে বলা হয় প্রোটোকল ডেটা ইউনিট। প্রোটোকলের জন্য যে ডেটাগুলো যায়, সেগুলো আমরা কিছু বুঝতে পারবো না, ঠিক আছে, ওগুলো সফটওয়্যারই বুঝতে পারবে। When an SNMP manager wants to query an agent, যখন SNMP ম্যানেজার সার্ভারে বসে মনিটরিং যে ডেস্কটা আছে সেখানে সফটওয়্যারের মধ্যে বসে যখন এজেন্টকে কোয়ারি করে, যে এজেন্টটা কোনো একটা প্রিন্টারের মধ্যে রয়েছে বা কোনো একটা মেশিনের মধ্যে রয়েছে, সার্ভারের মধ্যে রয়েছে, সেই এজেন্টকে যখন কোয়ারি করে, ইট সেন্ড আ গেট রিকোয়েস্ট। যেটা আমি বললাম, গেট, আমাকে ইনফরমেশন দাও, সিম্পল ব্যাপার। গেট মানে পাওয়া, আমি ইনফরমেশন পেতে চাই, সাচ অ্যাজ গেট রিকোয়েস্ট অর গেট নেক্সট রিকোয়েস্ট, ঠিক আছে। গেট নেক্সট রিকোয়েস্ট মানে পরের রিকোয়েস্টটা, অ্যান এজেন্ট দেন সেন্ড আর রেসপন্স উইথ দ্য রিকোয়েস্টেড ইনফরমেশন, যা ইনফরমেশন চেয়েছে সেইটা ফিরে দেয়। মানে ইনফরমেশন কীরকম চায়, কীরকম ইনফরমেশন চাইতে পারে, যে তুমি কি অন আছো, ইয়েস অর নো, ইয়েস পাঠিয়ে দিল, ঠিক আছে। তোমার স্পিড কি ঠিক আছে, ইয়েস অর নো। তুমি কি বেশি গরম হয়ে গেছো, ঠিক আছে, ইয়েস অর নো। তোমার হিট কত, হ্যাঁ 60 ডিগ্রি সেন্টিগ্রেড বলে ও পাঠিয়ে দিল, ঠিক আছে। তোমার প্রসেসর কত ইউজ হচ্ছে, ও পাঠিয়ে দিল 30% ইউজ হচ্ছে। তোমার র্যাম কত ইউজ হচ্ছে, তোমার নেটওয়ার্ক ব্যান্ডউইথ কত ইউজ হচ্ছে, এরকম কোয়ারি পাঠাতে থাকে, ঠিক আছে। বা তোমার কাছে এখন কতগুলো TCP/IP কানেকশান চলছে এই মুহূর্তে, ঠিক আছে। বা কোনো ডেটা লস হচ্ছে কি না, কোনো ল্যানের লাইট কি নিভে গেছে, হ্যাঁ, কোনো ল্যানের কি ওভারফ্লো হচ্ছে, বাফার ওভারফ্লো হচ্ছে, এইরকম নানা রকমের কোয়ারি থাকতে পারে। আমি দু একটা এক্সাম্পল দিলাম। তো সেই কোয়ারিগুলো ভ্যারি করে ডিভাইস টু ডিভাইস। আমি নিশ্চয়ই একটা সুইচকে যখন কোয়ারি করব, তখন নিশ্চয়ই বলবো না যে তোমার কি রাউটিং টেবিলটা ঠিক আছে, কারণ সুইচের মধ্যে রাউটিং টেবিল থাকে না, তাই না। আবার সেমভাবে আমি যখন একটা রাউটারকে প্রশ্ন করছি, তাকে নিশ্চয়ই আমি বলবো না যে তোমার কি ডিসপ্লেটা মনিটরে ঠিকমতো আউটপুট হচ্ছে, কারণ তার মনিটরই থাকে না, কম্পিউটারে মনিটর থাকে। তো ন্যাচারালি কী ধরনের কোশ্চেন হবে সেটা ডিপেন্ড করছে তার ডিভাইসের নেচারের ওপরে, ঠিক আছে, সেই ডিভাইসে কী রকমের কাজ চলছে, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিম্পল SNMP প্রসেস সেইগুলোই এখানে দেখিয়েছে এক্সাম্পল দিয়ে। রেসপন্স, অ্যান NMS ক্যান টেল an agent to make change to the information it queries and send called variable through a set PDU, specifically set request. এইবারে এই ক্ষেত্রে NMS যে সফটওয়্যারটা আছে বা NMS যে আছে, সে কি করবে, বিভিন্ন রকমের সেট রিকোয়েস্ট পাঠাতে পারে। সেট রিকোয়েস্ট মানে কি, ডিভাইসটাকে বলে দিল, প্রথমে কোয়ারি করলো যে তোমার টেম্পারেচার কত, হয়তো বললো আমার টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তখনও বলে দিল যে তোমার টেম্পারেচার 70 ডিগ্রি হয়ে গেলে তুমি শাটডাউন করে দাও। এই ইনফরমেশনটা সেট করতে হবে, তার মানে ওখানে গিয়ে ওই কমান্ডটাকে সেট করতে হবে। তখন ও কী করলো, সেট রিকোয়েস্ট পাঠালো যে এইটাকে সেট করো তুমি, বা এটাকে অ্যাপ্লাই করো যে 70 ডিগ্রি হলে তুমি আর কাজ করবে না। মানে এখান থেকে আমি ওকে কনফিগার করে দিচ্ছি, ঠিক আছে। মানে এই জায়গা থেকে প্রপার কনফিগার হয় না, কিন্তু টুকটাক সেট করা যায়, মানে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য। বা হয়তো এরকম হতে পারে যে আমি দেখলাম নেটওয়ার্কের ব্যান্ডউইথ বেশি, আমি একটা কোয়ারি পাঠালাম, দেখলাম যে নেটওয়ার্কের ব্যান্ডউইথ বেশি, নেটওয়ার্কের ব্যান্ডউইথ 100% ইউজ হচ্ছে। তো আমি দেখছি এই জায়গাটায় নেটওয়ার্কের ব্যান্ডউইথ 100% ইউজ হলে আমার প্রবলেম হবে, অন্যদিকে প্রবলেম হবে বা এইটা প্রবলেম হবে। আমি করলাম কি, ওকে বলে দিলাম যে নেটওয়ার্কের ব্যান্ডউইথ তুমি 50%-এর উপরে নিয়ে যাবে না, তার বেশি এলেই ওভারফ্লো
করে দাও, তুমি ড্রপ করে দাও, সেইটা আমি সেট করলাম। তাহলে তার বিভিন্ন রকমের সফটওয়্যার থাকবে, সেখানে অবশ্যই কোনো রকম বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করতে হবে, করলে সেই নাম্বারটা দিয়ে ওখানে ও সেট ইনফরমেশনটা পাঠিয়ে দেবে যে এর বেশি তুমি ইউজ করো না। এবার কাকে বলবে, সেই এজেন্টকে বলে দেবে, এজেন্ট এবার ওইখানে যে প্রোগ্রাম আছে তাকে রান করাবে, দিয়ে ওটাকে সেট করে দেবে। অ্যান্ড এজেন্ট ক্যান সলিসিট, এই যেটা বললাম, এজেন্ট ক্যান সলিসিট ইনফরমেশন ফ্রম অ্যান এনএমএস উইথ দ্য ট্র্যাপ পিডিইউ। ঠিক আছে, ট্র্যাপ পিডিইউ দিয়ে এজেন্ট কী করবে, সলিসিট করবে, ওই জায়গাটাকে, ওই ইনফরমেশনটাকে প্রসেস করবে। অ্যান এজেন্ট ক্যান সেন্ড আ ট্র্যাপ উইথ or without prior action from the SNMP manager, at least from SNMP version 2 to the current SNMP version 3. SNMPও ডেভেলপ হচ্ছে, প্রথমে SNMP বেরিয়েছিল ভার্সন 1 যেটা, তারপর SNMP 2 আছে বেরিয়েছিল, তারপর 3ও বেরিয়েছে। ঠিক আছে, কারণ SNMP চেঞ্জ হচ্ছে, ডেভেলপ হচ্ছে, কারণ যত নতুন নতুন ডিভাইস আসছে তত নতুন নতুন ধরনের কোয়ারিজ পাঠানোর দরকার হচ্ছে, বা বিভিন্ন রকমের ইনফরমেশান লেনদেন করা দরকার হচ্ছে, তো পুরোনোগুলো তো কাজ করবে না, তো ন্যাচারালি সেখানে এসএনএমপিকেও কিন্তু ডেভেলপ করতে হচ্ছে, তাই জন্য এসএনএমপি 3 ভার্সন এখন চলছে। তাহলে ওখানে এজেন্ট কি করবে, ওই ট্র্যাপ করবে, ট্র্যাপ করে ওই জিনিসটাকে কাজ করাবে, সলিসিট করবে। আই হ্যাভ জাস্ট ড্রপ আ লট অফ জার্গন অন ইউ। ঠিক আছে, অনেক কিছু আমি বললাম না, এখানে বলছে রাইটার। সো ইয়ার আ সিনারিও দ্যাট উইল মেক দ্য প্রসেস অ্যান্ড টার্ম আ লিটল মোর আন্ডারস্ট্যান্ডেবল। একটা সিনারিও দিয়েছে। By land Whitgate, our department has a high-end color laser printer for producing brochure. Their CompTIA Network Plus certification brochure maintain, আচ্ছা লেজার প্রিন্টার দিয়েছে, তারা এরকম প্রিন্ট করছে। ম্যানেজিং দ্য রিপ্লেস টন কার্ট্রিজ, চেঞ্জ পেপার অ্যান্ড ইনস্টল দ্য প্রিন্টার মেশিন কিট। তো এইবার বাইরে থেকে সেটা মনিটরিং হচ্ছে। দ্য বাইল্যান্ড উইটগেট আর্ট ডিপার্টমেন্ট প্রিন্টার, ঠিক আছে, একটা জেরক্সের প্রিন্টার বসিয়েছে। টু ম্যানেজ দিস প্রিন্টার, নিকনেম কিটি, নিকনেম দিয়েছে কিটি। দ্য টেক ইউজ অ্যান এসএনএমপি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। দ্য এনএমএ সেন্ড আ গেট রিকোয়েস্ট। এই জেরক্স ফেরক্স এই যে টাইপের যে জিনিসগুলো, এদের নিজস্ব একটা সফটওয়্যার থাকে, ড্রাইভারের সঙ্গে আসে ওই সফটওয়্যারগুলো। ঠিক আছে, ক্যানন, জেরক্স, এই ধরনের যে বড় বড় রানার ফানারগুলো আছে, সেই সফটওয়্যারটাকে আমার মেশিনে লোড করে দিতে হয়, এবং মেশিনে ওই সফটওয়্যারটা চালিয়ে আমি পুরো দেখতে পাই ওখানে কটা ও পেপার নষ্ট করেছে, কতটা কালি আছে, কোনো জায়গায় জ্যাম হয়েছে কিনা, বিভিন্ন রকম ইনফরমেশান, এবং সেখান থেকে বিভিন্ন ইনফরমেশান আমি লক্ষ্য করতে পারি যে আর প্রিন্ট করো না, প্রিন্টার শাট ডাউন করে দাও, ওই করে দাও, সেই করে দাও। এই সফটওয়্যারগুলো একটু ঘাটলেই বোঝা যায় যারা প্রিন্টার করে। একটা প্রিন্টারের নিয়ে একটা এক্সাম্পল দিয়েছে এরা। তো সেন্ড আ গেট রিকোয়েস্ট, একটা গেট রিকোয়েস্ট পাঠিয়েছে তো প্রিন্টার এজেন্টকে অ্যাবাউট দ্য নাম্বার অফ পেজ প্রিন্টেড, কটা পেজ প্রিন্ট হয়েছে আমরা সেখানে দেখতে পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু কোয়ারিজ দিচ্ছি না, আমরা যা সফটওয়্যারটা খুলছি, আমরা এতে ক্লিক করছি, হাউ মেনি পেজ প্রিন্ট করে ক্লিক করছি, আমরা নাম্বারটা দেখে দিচ্ছি, কিন্তু নাম্বারটা আমরা যে পেয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে নাম্বার 50টা পেজ প্রিন্ট হয়েছে, আজকে কটা হয়েছে না 5টা হয়েছে। এই যে ফটাফট পেয়ে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওরা কাজ করে যাচ্ছে, এসএনএমপি স্যাট করে এই ইউজার চেয়েছে ওটা নিয়ে আসো বলে ও কল করে ডেকে নিয়েছে ডাটা। সেই জন্যে কিন্তু আমি যখনই মাউস ক্লিক করছি ওই ইনফরমেশনটা আমার কাছে দেখতে পাচ্ছি আমি, তাই না? অ্যাকর্ডিং টু দ্য রেসপন্স সেন্ড ফ্রম দ্য প্রিন্টার এজেন্ট টু দ্য এনএমএস, এজেন্টের থেকে আসছে, দ্য টেক ক্যান ডিটারমাইন ইফ দ্য প্রিন্টার নিড মেনটেন্যান্স। তাহলে টেকনোলজি যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সে বুঝতে পারলো যে প্রিন্টারটাকে এবার মেনটেন্যান্সের দরকার আছে কি না, যে এতগুলো প্রিন্ট হয়ে গেছে, আবার 1000টা প্রিন্ট হয়ে গেছে, তাহলে মেনটেন্যান্সের দরকার আছে। That is, if it is a point in its usage cycles where the printer maintenance kit part need to be replaced, কোনো পার্ট রিপ্লেসও করতে হতে পারে। এমন হতে পারে যে 1000টা প্রিন্ট হয়ে গেলে তারপরে তোমার কার্ট্রিজটা রিপ্লেস করতে হবে, কিছু কিছু প্রিন্টার থাকে, তো তখন আমি দেখতে পাচ্ছি যে 1000টা হয়ে গেছে, কার্ট্রিজ রিপ্লেস করে দাও। এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা করতে পারছি। হ্যাঁ, কার্ট্রিজ রিপ্লেসটা তো আর হবে না, ওখানে আমরা ম্যানুয়ালি গিয়ে কার্ট্রিজ রিপ্লেস, কিছু কিছু কাজ হবে না, কিন্তু লক করা বা যেগুলো সফটওয়্যার দেওয়া সেগুলো হয়ে যাবে, যে প্রিন্ট বন্ধ করে দাও এই মুহূর্তে, সেটা করতে পারি। কিন্তু কার্ট্রিজ চেঞ্জ করতে হলে ম্যানুয়ালি গিয়ে চেঞ্জ করতে হবে, এটা কমন সেন্স। At irregular interval, the printer agent has to tell the tech that the printer is out of toner or out of paper. এই ইনফরমেশনগুলো তো আমরা পেয়েই যাই, ঠিক আছে, এগুলো ছোটোখাটো মনিটরিং। Although this information could come from the GET response interactions, it make more sense that it comes from the printer agent,
তার মানে এটা বুঝতেই পারছি প্রিন্টার এজেন্ট থেকে আসছে উইদাউট আ কোয়ারি। কিটি নিডস টু ইয়েল হেল্প ওয়েন সি আউট অফ টোনার, যখন টোনার তার থাকবে না তার সে আওয়াজ দেবে। আদারওয়াইজ দ্য টেক হ্যাভ টু ডিল উইথ irate artist and that's just never going to be pretty. Kitty will help by sending trap to the NMS এত illustrate the interactions। ঠিক আছে, ওখান থেকে এবার ও ট্র্যাপ মেসেজ পাঠাতে পারে। টিআরএপি পাঠাচ্ছে ক্রেয়ন টোনার এমটি, ওখান থেকে মেসেজ চালাচ্ছে যে আমার এই টোনারটা খারাপ হয়ে গেছে। আমরা যেটা বলেছিলাম যে ট্র্যাপ মেসেজ যেটা হয় যে এজেন্টদের থাকে সে কথা বলে বিভিন্ন প্রবলেম নিয়ে ম্যানেজারকে জানায় আর কি। ঠিক আছে, SNMP system can use many additional utilities developed over the year. Some can automate various tasks. The Sampolak utility, for example, tells the SNMP manager to perform a series of get command. এখানে একটা ইউটিলিটির কথা বলেছে। নোট দ্যাট CompTIA network object shorten this utility name to work. SMP work মানে এটার ইউটিলিটির এটার নামটা SMP work অ্যাকচুয়ালি, তো সেটাকে ওয়ার্ক হিসেবে এখানে ডাকছে আর কি। The BWC network take don't sit at SNMP ম্যানেজারের কাছে এটা বসে না BWC, waiting for Kitty the printer to send message about toner or ink. Instead the manager software has the capability to send alert, বিভিন্ন অ্যালার্টের সিস্টেম থাকে, মেসেজ ডিরেক্টলি সেন্ড টু দ্য টেক which their intervention is required, information directly চলে যায়। This alert can have a variety of forms. When the SNMP system was initially rolled out, one snarky managers suggested using next message via short message service SMS alert that would cause tech smartphone. SMS alert চলে যায়, যা কিছু প্রবলেম হবে সেটা আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেটরকে একটা SMS করে দেয় বা অনেক সময় মেল করে দেয়। Upon receipt, that idea was nixed pretty early in favor of email alert without any local picture attach. হ্যাঁ, এই যে মেল করে দেওয়া এগুলো অনেক দিনেরই কনসেপ্ট, এটা অনেক পুরনো কনসেপ্ট, মেল করে দেওয়া বা SMS চলে যাওয়া। SNMP হ্যাজ অ্যাজ অফ দ্য রাইটিং, যখন এটা লেখা হয়েছে তখন পর্যন্ত 3 মেজর ভার্সন, আমরা যেটা বললাম যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। ঠিক আছে, লার্জ নাম্বার অফ ডিভাইস ইজিলি, যত ভার্সন যেটা 3 আছে প্রচুর ডিভাইস সাপোর্ট করে। মেন হচ্ছে ডিভাইস সাপোর্ট, আগে হয়তো 1000টা ডিভাইস সাপোর্ট করতো, এখনকার SNMP হয়তো 20,000 ডিভাইস সাপোর্ট করে, কারণ নতুন নতুন ডিভাইস বেরোচ্ছে না। SNMP uses user data, বললাম UDP প্রোটোকলে কাজ হয়, ইউজার ডেটাগ্রাম প্রোটোকলে 161 নাম্বার পোর্টে, 162 নাম্বার পোর্টে ফর আনসিকিউর কমিউনিকেশন। হ্যাঁ, এটা তো আর TCP IP দিয়ে কানেক্ট করতে পারবে না, যে প্রিন্টারের সঙ্গে কানেক্ট করবে, প্রিন্টারের সঙ্গে একটা কম্পিউটারে কানেক্ট হবে, ওই সফটওয়্যারটার কানেক্ট হবে, ও TCP IP দিয়ে কিন্তু কানেক্ট করে না, ও UDP দিয়ে করে, TCP দিয়ে করে না। ঠিক আছে, আমরা বলেছিলাম যে UDP ছোটো ছোটো জায়গায় ইউজ হয়, এইবারে বুঝতে পারছো যে UDPর কাজটা কোথায়। ঠিক আছে, হ্যাঁ, ছোটো ছোটো জায়গায় UDPর কাজ হয়, যেখানে কানেকশান ওরিয়েন্টেড প্রোটোকলের দরকার নেই, এটা কানেকশান লেস প্রোটোকল, আমরা জানি UDP কানেকশান লেস প্রোটোকল, এবং যেখানে আমার সিকিউরিটির কোনো দরকার নেই, ফিডব্যাক বা ডেটা যে পৌঁছেছে সিকিউর কিনা, ডেটা সিকিউরিটির আমার কোনো দরকার নেই। TCPতে যেমন হয় ডেটা সিকিউরিটি থাকে, এখানে ফিডব্যাক কিছু আসে না, কোনো ডেটা যেটা গিয়ে পৌঁছেছে তার সিকিউরিটি নেই, এটা নট সিকিউরড। ঠিক আছে, আনসিকিউরড একটা প্রোটোকল আমরা বলেছিলাম। তো 161-62 নম্বর পোর্টে UDPর এতে কাজ করে। ঠিক আছে, when security is added, যদি সিকিউরিটি দেওয়া হয় via transport layer security TLS is the standard port use 10161 যদি সিকিউরিটি TLS দেওয়া হয় তাহলে এই পোর্টগুলো ইউজ করে 10,162 এবং 10,161। SNMP manage listen on UDP port 162 or 10,162
আর এটা মিল আছে 10,162 আর 162, মানে একটা সিকিউরিটি এনেবল, একটা সিকিউরিটি এনেবল নেই, টিএলএস এনেবল। এজেন্ট লিসেন অন পোর্ট 161 আর 10,061। ঠিক আছে, এবার আমরা পিওরলি মনিটরিং টুলে চলে আসি। মোটামুটি আমরা এসএনএমপি সম্বন্ধে একটা ভালো রকম ধারণা পাওয়া গেল যে এসএনএমপিটা কীভাবে কাজ করে বা এসএনএমপি কী জিনিস। ঠিক আছে, এসএমটিপির সঙ্গে গুলিয়ে ফেলবে না কিন্তু, এসএনএমপি আর ওটা ছিল এসএমটিপি, অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারে। যাই হোক, তো আমরা একটা ফেয়ার আইডিয়া পেয়ে গেলাম যে কী ধরনের কাজ করতে পারে।